হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে। প্রতিবারের মতোই নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমরা আপনাদের মাঝে। আমরা সবসময় কোনো না কোনো টেকনিক্যাল রিলেটেড ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে থাকি। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকে আমরা আপনাদেরকে TP-Link-এর আর্চার C54 যে রাউটারটি আছে সেই রাউটারটির সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং একই সাথে এই রাউটারটিকে আনবক্সিংয়ের মাধ্যমে এই রাউটারের মধ্যে কী কী ইকুইপমেন্টগুলো তারা দিয়েছে সেইগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এই ক্ষেত্রে আমরা সবসময় একটি ভালো রাউটার কেনার চেষ্টা করি, যে রাউটারটি আমাদের বাসায় বা আমাদের অফিসে আমাদের নিজেদের প্রয়োজনীয়তা মেটাতে পারবে। ওই ধরনের একটি রাউটার কিনতে গেলে খুব অল্প বাজেটের মধ্যে যদি আমরা চিন্তা করে থাকি, তাহলে আমরা বলতেই পারি TP-Link-এর আর্চারের C54 অবশ্যই একটি আদর্শ রাউটার হতে পারে। আর সেটি কেন, আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পারবেন যখন আমি এটিকে আনবক্সিংয়ের মাধ্যমে এই প্রতিটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন তাহলে ভিউয়ার্স, আর দেরি না করে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি এই TP-Link-এর আর্চার C54 রাউটারটিতে কী কী সুবিধা পাওয়া যাচ্ছে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা TP-Link-এর এই আর্চার C54 রাউটারটিকে খোলার চেষ্টা করছি এবং খুলে এর ভিতরে যে আপনার পার্টসগুলো তারা দিয়েছে, কি কি ইকুইপমেন্ট তারা দিয়েছে, সেটি আমরা একটা একটা করে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। এই ক্ষেত্রে আমি বক্সটিকে কাটছি, পলিটাকে এই হচ্ছে আমাদের TP-Link-এর আর্চারের এই রাউটারটি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ম্যানুয়াল দিয়েছে, ম্যানুয়ালটি আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখছি এখানে একটি অ্যাডাপ্টার আছে, যে অ্যাডাপ্টারটি আপনি দিয়ে এই রাউটারটিকে পাওয়ার দিয়ে থাকবেন। এরপর আর কি দিয়েছে একটু দেখি। ওর সাথে একটি কেবল দিয়েছে তারা, শর্ট কেবল, যার মাধ্যমে আপনি রাউটারটিকে কানেক্ট করতে পারবেন আপনার যে কোনো ডিভাইসের সাথে, অর্থাৎ অনু হোক বা অন্যান্য ডিভাইসের সাথে কানেক্ট করার জন্য তারা একটা শর্ট কেবল দিয়েছেন। এবার আমরা একটু দেখার চেষ্টা করি আমাদের এই কাঙ্ক্ষিত আর্চার TP-Link-এর সেই রাউটারটিকে, যে রাউটারটি অনেকের কাছেই অনেক বেশি আদর্শ রাউটার হিসেবে পরিচিত। তো এই রাউটারটি হচ্ছে তার সেই বাহ্যিক স্ট্রাকচারটা। এই রাউটারের মধ্যে 4টি অ্যান্টেনা আছে, যে 4টা অ্যান্টেনার ভিত্তিতে তার সিগন্যালটা অমনি ডিরেকশনাল ভিত্তিতে রিপ্রেজেন্ট হতে পারে। এক্ষেত্রে আমরা 5টি আমাদের লিড দেখতে পাচ্ছি, যে লিডগুলোর ইন্ডিকেটরের মাধ্যমে আপনি বুঝতে পারবেন রাউটারের বিভিন্ন ইন্ডিকেশন প্রসেসগুলো। এছাড়া আমরা আরেকটু যদি দেখি, দেখতে পাচ্ছি আমাদের রাউটারের যে 5টি পোর্ট, এই পোর্টের পাশে যে পাওয়ার অপশন, যে পাওয়ার অপশনটির মাধ্যমে আপনি এই রাউটারটিকে পাওয়ার দিয়ে থাকবেন। এই জ্যাকটি যদি আপনি এখানে পুশ করে দেন এবং এটিকে যদি আপনি পাওয়ার দিয়ে দেন, তাহলে এটি পাওয়ার পেয়ে যাবে। আর এই 5টি পোর্টের মধ্যে সকল পোর্টগুলি কিন্তু 10/100 Mbps-এর, এবং এটি হচ্ছে 1 পোর্ট, আর বাকিগুলো দিয়ে আপনি আপনার অন্যান্য ডিভাইসগুলোর সাথে কানেক্টিভিটি দিতে পারেন। এছাড়া সবার লাস্টে একটি বাটন দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে WPS এবং রিসেট বাটন বলছে তারা। এই ক্ষেত্রে এটার যদি কিছু তথ্য দিয়ে থাকি, যে তথ্যগুলো হতে পারে আপনার কাজের হতে পারে, এই তথ্যগুলোর মধ্যে একটা হচ্ছে কি এটি 1200 Mbps-এর একটি রাউটার, এবং এই ক্ষেত্রে এটি ডুয়েল ব্যান্ডের একটি রাউটার, অর্থাৎ 5 GHz এবং 2.4 GHz। সেক্ষেত্রে 5 GHz ব্যান্ডের ভিত্তিতে আপনি এটিকে 800 Mbps পর্যন্ত ব্যান্ডেড পুল করতে পারবেন, আর 2.4 GHz হচ্ছে 300 Mbps। তো এই ক্ষেত্রে জেনারেলি এটি আপনার 1166 আপনার Mbps পর্যন্ত কাভারেজ করে, এই জন্য এটা AC 1200 Mbps-এর একটি রাউটার। এই রাউটারটি যে আপনার রেঞ্জ কাভারেজটা, সেটা হচ্ছে একটি 1500 মিটার পর্যন্ত আপনি কাভার করতে পারেন, এবং এই ক্ষেত্রে এর সিগন্যাল পাওয়ার অনেক ভালো। এবং একই সাথে এটি যদি প্রাইজের কথা বলি, এটি মূলত আপনার যারা 2500 টাকার মধ্যে আপনার এই ধরনের রাউটার কিনতে চান এবং একটা ভালো পারফরমেন্স পেতে চান, সেক্ষেত্রে এই রাউটারটিকে আপনি ব্যবহার করতে পারেন। সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, এই রাউটারের মাধ্যমে আপনি আপনার পিসি এবং একই সাথে আপনার যদি কোনো CCTV ক্যামেরা থাকে, সেগুলোকেও খুব স্মুথলি কমিউনিকেশনের মাধ্যমে আপনার এর দ্বারা ইন্টারনেট অ্যাক্সেসটা আপনি করতে পারেন। ভিউয়ার্স, এতক্ষণ আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এই TP-Link-এর আর্চার C54 মডেলের রাউটারটি সম্পর্কে একটি সম্ভাব্য ধারণা দেওয়ার।
আশা করি আজকের এই ধারণাটির মাধ্যমে আপনি খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন এই রাউটারটিকে আপনার কাজের জন্য কতটুকু উপযোগী হতে পারে। পরিশেষে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই সাথে আগামী নতুন ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। Thank you for watching this videos.